ডাক্তার বাবু, দরজাটা খুলুন। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। এত রাতে আবার কে এলো রে? কে কে ওখানে? ডাক্তার বাবু, আমি সম্রাট, দরজাটা খুলুন। যাই যাই, এত রাতে ঘুমটাকে আমার নষ্ট করে দিলে, বড্ড জ্বালাই। দেখি কি ব্যাপার, এত রাত্রে কি অসুবিধা? ডাক্তার বাবু, আমার বাড়িতে ভারী বিপদ, তাড়াতাড়ি আমার বাড়ি চলুন। তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি? এত রাতে আমি যাব, আমি গেলে তো আমি মারা যাব, তখন আমাকে কে দেখবে হে বাছা? ডাক্তার বাবু, আমার বোনের খুবই জ্বর হয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি চলুন। এত রাতে আমি কোথাও যেতে পারবো না বাছা, তুমি যাও তো, যাও। আপনি যেতে পারবেন নাকি বলেন? ওরে আমার ডন বাচ্চা রে, আমাকে আবার মেজাজ দেখাচ্ছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি যাব না, যাব না, যাব না। আপনি সত্যি যাবেন না তো? তুমি কি কানে কম শুনতে পাও নাকি হে? বললাম না আমি যাব না। যেতে আপনাকে হবে, সোজা পথে না গেলে আমাকে আঙুল টেরা করতেই হবে। এই বেটা, তুই আমার কি করবি রে? বল বল। কি করবো সেটা তোমায় করেই দেখাচ্ছি। ওরে ছাড় না রে বাবা রে, ওরে আমি মরে যাবো বাবা রে, ছাড় রে বাবা রে, ছাড়, ওরে ছাড় রে বাবা। এ নাও ডাক্তার, তোমার রুগী। এবার চটপটে একটা ওষুধ দিয়ে দাও তো দেখি। দেখি তোমার চোখটা দেখি, হাঁ করো, জিভটা দেখি। দেখি মা, একটু হাঁ করো তো। বুঝলে মা, জ্বরটা একটু বেশি তো, তাই কাপড় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবে। আর যদি কিছু খাবো বলে চিনি দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খাইয়ে দিবে। ডাক্তার বাবু, আমার বোনকে ভালোভাবে দেখলেন তো? তুমি আমার কানে কাছে ঘানা ঘানা করে না বাছা, কালকে সকালবেলা এসে আমি আবার দেখে যাব। চলো আমার রাস্তা থেকে সরো, সরো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। তুমি আবার আমার পেছন পেছন আসছো, তোমার মতলবটা কি বলো তো? না না, টাকা দিতে হবে না, তোমার কাছে রাখো। টাকা না নিলে হবে ডাক্তার বাবু, আপনার ওষুধের দামটা নেন। শোন, তোর অসুস্থ বোনটার জন্য কালকে বাজারে যাবি, হরলিক্স আর কিছু ফল কিনে এনে তোর বোনটাকে খাইয়ে দিবি, বুঝলিস? যা হতভাগা। ডাক্তার বাবু, আপনি সাক্ষাৎ ভগবান, আপনার যা মনটা ভালো। ধুর বেটা, মন করে আবার ছোট বড় হয় নাকি? আর তুই কি ভাবিস আমি কি তোর খবর রাখি না? শোন বাবা, আমি হলাম এই বস্তির সবথেকে বয়স্ক ডাক্তার। ছোট থেকে ডাক্তারগিরি করছি আমি, এই ডাক্তারগিরি করতে করতে আমার সব চুল পেকে গেল। তুই যে কত অনাথ শিশুদেরকে সাহায্য করিস আমি জানি না বুঝি? তুই আছিস বলে কত অসহায় মানুষ তোর কাছে আসে, আমি কি খবর রাখি না? তোর এই বিপদের দিনে তোর পাশে এসে দাঁড়ালাম, এতেই আমি অনেক খুশি। বুঝলি রে নন্দিতা, ডাক্তারটা বুড়ো হতে পারে কিন্তু ওর মনটা ভালো। আচ্ছা গো, তুমি একে কোথায় পেলে?
বুঝলি রে, আমাদের বাড়ির পেছনে বারান্দায় অন্ধকারে পড়েছিল। নন্দিতা ও যখন আমাকে দেখলো তখন ও আমাকে বলছে, ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও। বুঝলি নন্দিতা, আমি যখন ভাই ডাকটা শুনলাম তখন যেন আমার মনটা কেমন হয়ে গেল। তাই ওকে আমি ঘরে তুলে নিয়ে এলাম। বুঝলি রে নন্দিতা, যে আমাকে প্রথম দাদা বলে ডাকে সে কি আমার আর বোন ছাড়া হতে পারে? জানো গো, তোমার মতন একজনকে পেয়ে আমি অনেক ধন্য হয়ে গেছি। তোমার মানুষের প্রতি ভালোবাসা দেখে আমি অনেক খুশি। দূর পাগলি, আমি কি তোকে কম ভালোবাসি নাকি? এই তো আমার বোন সুস্থ হয়ে গেছে। দেখো দেখো দেখো, তোমার জন্য বাজার থেকে কি এনেছি। দেখো দেখো বোন, তোমার জন্য আমি বাজার থেকে খাসির মাংস এনেছি, হরলিক্সও এনেছি, আর কিছু তোমার জন্য শাক সবজিও এনেছি। আর শুনো বোন, তোমার জন্য আমি হরলিক্সটা এনেছি। তুমি দিনে 3 বার করে খাবে, তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে। আর তোমার জন্য কিছু ওষুধও এনেছি। আর এই ভিটামিনটা দুপুরে খাবার পরে খাবা। কি হলো বোন, এই হরলিক্সটা ধরো। বড় কপাল করে তোমার মতো একটা দাদা পেয়েছি। গত জন্মে ভালো আমি পূর্ণ করেছিলাম বলে তোমার দুয়ারে এসে পড়েছি। বুঝলে দাদা, তোমার মতো ভালো মানুষ হয় না। আমি আবার মানুষ? আমি মানুষ নয় রে বোন, আমি টোটো চালিয়ে খাই। আমি তো বস্তির টোটো চালক রে বোন। মানুষ তো তারা যারা নতুন নতুন গাড়িতে চড়ে, নতুন নতুন জামা পোশাক পরে, মানুষ তো তারা। জানো গো দাদা, এখনো গ্রামের মানুষের মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে বড় বড় বাড়িতে থাকে, আবার ভালো ভালো গাড়িতে চড়ে। বড় বড় গাড়িতে চাপে ঠিকই, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। বেশিরভাগই মানুষ আর জানোয়ার হয়। আচ্ছা বোন, ওই পাগলি আসেনি? না, আসেনি। তুমি বরং একটি কাজের লোক রাখো। আচ্ছা দাদা, যে আমার এত সেবা যত্ন করছে তার কোনো পরিচয় দিলে না তো দাদা? ও, এর পরিচয় হলো আমার অবিবাহিত বউ। আচ্ছা দাদা, অবিবাহিত বউ মানে কি? আমি তো কিছু বুঝতে পারলাম না। বুঝলি রে বোন, ব্যবসায়ীরা যখন মাল আগে থেকে বুকিং করে রাখে, তেমনি ওকে আমি আগে থেকে বুকিং করে রেখেছি। ওরে আমার পাগল দাদা, বউ আবার বুকিং করে রাখে নাকি বিয়ে করে নে? করবো করবো রে বোন, আমার একবার ব্যবসাটা বড় হোক। দাদা, তোমারও ব্যবসা আছে নাকি? আমার 5টা টোটো আছে, আমি একটা চালাই আর 4টা টোটো আমি ভাড়ায় দিই। বোন, আমার ব্যবসাটা কি খারাপ? না না, খারাপ হতে যাবে কেন? বুঝলি বোন, আমাদের গ্রামে অনেক লোক আছে, তাদের হাতে কোনো কাজ নাই, তাই সবাই ঠিকঠাক চলে, সেই জন্য আমি এই ব্যবসাটা করছি। ও সম্রাট দাদা, সম্রাট দাদা বাইরে এসো। হ্যাঁ জয়, টোটো চালিয়ে চলে এসেছিস? দাঁড়া দাঁড়া। হ্যাঁ দাদা, আমরা টোটো চালিয়ে চলে এসেছি, নাও চাবি। এই রনো, চেয়ারটা বাইরে নিয়ে আয়।
হ্যাঁ দাদা, আজকে মোৰ ইনকাম মোটামুটি ভালোই হয়েছে। দে তাহলে আমার সারাদিন টোটো ভাড়াটা দে। নেন 150 টাকা। যা তাহলে, কালকে সকাল সকাল চলে আসবি। ঠিক আছে। না কাকা, আজকে আমার টোটো ভাড়া 140 টাকা। এ আজকে 10 টাকা কম কেন রে? কাকা, আজকে আমার টায়ার পাংচার হয়ে গেছিল, তার নতুন টিউব লাগিয়েছি। আজকে ওটা লান, কালকে তখন 10 টাকা ধরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে যা, কাল দিয়ে দিবি। কি রে তারক, আজকে তোর মুখ শুকনো শুকনো লাগছে কেন রে? আর বলেন না বাবু, আজ সারাদিন তুই টোটোতে প্যাসেঞ্জার হয়নি। কেন রে, সারাদিন ধরে কোথায় ছিলি? প্যাসেঞ্জার হয়নি তোর? না বাবু, আজকে কম প্যাসেঞ্জার তো, সেই প্যাসেঞ্জার পাইনি। আরে আজ ইনকাম হয়নি তো কি হচ্ছে, আমি তো আছি। যা, আজ ইনকাম লাগবে না, যা। আচ্ছা বাবু, আপনি যে টোটো ভাড়া ছেড়ে দিচ্ছেন, আপনার কি লস হয় না? এই খ্যাপা ছেলে, ওদের একদিন টাকা নিলাম না তো কি হলো? ওরা আমাদের বস্তির ছেলে, আর আমি হচ্ছে এই বস্তি টোটোওয়ালা। ওদের অসুবিধা সুবিধা না বুঝলে কি করে হবে? দাদা দাদা, বাড়িতে আছেন? কে বোন? হ্যাঁ বোন, আছি। হ্যাঁ কি হলো বোন, বলো। দাদা, আমার স্বামীটা চাকরি করতে, তো সেই চাকরিটা নাকি কিভাবে বাতিল হয়ে গেছে। তো বলছিলাম দাদা, আমার স্বামীর তো কাজ কাম নেই। হ্যাঁ বোন, তাহলে বলো তোমার জন্য আমি কি করতে পারি। তো বলছিলাম দাদা, আপনার তো অনেক টোটো, আমার স্বামীকে একটা টোটো দেন না, ভাড়াতে চালাবে। তোমার স্বামী তো চাকরি করতো, টোটো চালাতে পারবে? হ্যাঁ দাদা, ও সব পারবে, না পারলে হবে, সংসার কিভাবে চলবে? ঠিক আছে বোন, ওকে তাহলে কাল সকালে পাঠিয়ে দিবে। আমি ওর একটা নতুন টোটো কিনে ভাড়াতে দিব। ও ঠিকঠাক চালিয়ে সংসার করবে। যাবো, ওকে তাহলে সকালে পাঠিয়ে দিবে। ঠিক আছে দাদা, আপনি খুব ভালো, আপনার মতন মানুষ হয় না। তাহলে আমরা আসি।